বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দাওয়াতের কাজ শুরু করলেন। গোপনে গোপনে মানুষদের কাছে দাওয়াত দিচ্ছেন। এই গোপন দাওয়াতটুকু যখন উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব শুনতে পেল, তাদের পায়ের রক্ত মাথার মধ্যে উঠে গেল। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা নগরের মধ্যে গোপনে গোপনে দাওয়াত দেয়, কালেমার দাওয়াত। সাধারণ মানুষেরা কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে মদিনা থেকে মদিনার মধ্যে শক্তি সঞ্চার করতে শুরু করেছে। কথা ঠিক কিনা? আপনারা কথা শুনতেছেন? মনোযোগ আছে আপনাদের না নাই? কারণ কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, আর আপনাদের মধ্যে চুপ থাকতে হবে। কথা ঠিক কিনা? শর্ত হলো কয়টি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজ করিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পাঠ করা হবে, তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করার চুপ থাকো। এই দুটি কাজ যদি করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের উপর শান্তি এবং বরকত বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে। কাজ হলো কয়টা? দুইটা কাজ। এক নাম্বার হলো চুপ থাকতে হবে আর শ্রবণ করতে হবে। এই দুটি কাজ যদি করতে পারেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য দুটি বরাদ্দ দিবেন। এক নাম্বার হলো রহমত আর বরকত। বলেন সুবহানাল্লাহ। আমি দেখলাম আপনাদের মনোযোগ নেই, কারণ রাস্তার মধ্যে এদিকে সেদিকে ঘোরাফেরা করে, দোকানে ঘোরাফেরা করে আমি বুঝলাম এই এলাকার মানুষের কোনো পরিবেশ দেখলাম না। কারণ কোরআনের চাইতে আর শ্রেষ্ঠ গ্রন্থ কোথাও পাবেন না। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে ভাবে দাওয়াত করা শুরু করলেন, মক্কা নগরের ওই কাফিররা উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব যখন জানতে পেল, সঙ্গে সঙ্গে তারা এবার মুহাম্মদকে বলে, মুহাম্মদ, তুমি নাকি মক্কা নগরের মধ্যে সাধারণ মানুষদেরকে কালিমার দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত তুমি বন্ধ করো। যদি বন্ধ না করো, তাহলে তোমাকে আমরা জবাই করে দেব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো অন্যায় কাজ করতেছিল? কার নির্দেশে করতেছিল? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে করতেছিল, কালেমার দাওয়াত দিচ্ছিল। কিন্তু উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব তারা আমাদের নবীকে মারতে চায়। যতবার তারা চেষ্টা করেছে মুহাম্মদের এই কালেমার দাওয়াত স্তব্ধ করে দেব, মক্কার জমিন থেকে সরিয়ে দিব, চিরতরের জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে শেষ করে দেব, তারা যত রকমের ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের দাওয়াত আরো বেশি বেশি বৃদ্ধি করাইয়া দিছে। বন্ধুরা আমার, যখন কোনো মতেই এই দাওয়াতকে বন্ধ করতে পারে নাই, তখন উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব একটা চিঠি লিখলেন সিরিয়ার বাদশা হাবিব বিন মালিকের কাছে। চিঠিটা লেখার পরে সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক যখন চিঠিটা পাইল, চিঠি পাওয়ার পরে এবার সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক চিঠি পাওয়ার পরে চিঠির মধ্যে লিখেছে, ও সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক, তুমি তাড়াতাড়ি করে মক্কা নগরের মধ্যে আসো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মুহাম্মদ নামে একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে, তাড়াতাড়ি আসো। আসার পরে এই মুহাম্মদের বিচার করো, তার সাথে যুদ্ধ করতে হবে। এবার সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক 30,000 সৈন্য নিয়ে মক্কার অভিমুখে রওনা হয়ে গেল। কত হাজার? 30,000 সৈন্য নিয়ে যখন মক্কার অভিমুখে রওনা হয়ে গেল, আবু জেহেল
উতবা সাইবা আবু লাহাব বন্ধুরা আমার, এরা আমাদের নবীকে জানিয়ে দিল, ও মুহাম্মদ শুনো শুনো, তুমি যে গোপনে গোপনে কালিমার দাওয়াত দাও, তোমার এই দাওয়াতি বন্ধ করার জন্য, তোমার বিচার করার জন্য আমরা সিরিয়া থেকে একজন আমরা বীর নিয়ে আসতেছি, সিরিয়ার বাদশা হাবিব বিন মালিককে। সে 30,000 সৈন্য নিয়ে মক্কার অভিমুখে রওনা হয়ে গিয়েছে, তোমার বিচার করবে। এভাবে যখন উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব চিঠি লিখলেন আমাদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী যখন চিঠি পেয়ে গেল, সঙ্গে সঙ্গে নবী আমার দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ, আমার কি অন্যায় অপরাধ আল্লাহ, আপনার নির্দেশেই তো আমি কোরআনের দাওয়াত দিচ্ছি, বলেন সুবহানাল্লাহ। একজন চেয়ারম্যান পদপ্রার্থী আসছে, একটু কথা বলবে ভালো। ভাই আপনারা যদি আলোচনা এইভাবে ডিস্টার্ব করেন তাহলে তো আমার আলোচনা বেকার ঘটে যাবে। আমি পূর্বেই বলেছিলাম যে আপনাদের অতিথি থাকলে আপনারা বলে দিব, আলোচনা ওরা করে নিবে, তারপর আমি করবো, কথা ঠিক কিনা?